লাভ ইউ গ্রিম ভাই গ্রিম। বন্ধুরা এখানে খালি আমার একটাই প্রশ্ন, আমরা জীবনে কি করলাম? আমরা তো কোনো মাইয়া পড়াইতে পারি না, কোনো মাইয়া আমার করে পাত্তাও দেয় না। বন্ধুরা এই ভিডিওটা দেখার পর আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি হাসবেন না, একটু কষ্ট পাবেন। এই বন্ধু বুঝছস, এই ঈদের পর থেকে না এ পর্যন্ত 1-1.5 কোটি মানুষের বিয়ে হইতাছে। লাভ কি? এই 1-1.5 কোটি মধ্যে আমরা বিয়ে করার জন্য মেয়ে দেখতে গিয়েও শান্তি নাই। বিয়ে করতে এসে মেয়ের চেহারা ভালো না লাগায় হাগার নাম করে পালিয়ে গেল এক ছেলে। পরে ছেলে পায়খানার নাম করে চলে গেছে। পালানোর চেষ্টা করে এলাকার পোলাপানের হাতে ধরা পড়লো ছেলেটি। মেয়েটির দাবি হলো ওই ছেলেকে ছাড়া সে বিয়ে করবে না। এদিকে ছেলেটি ওই মেয়েকে বিয়ে করার জন্য রাজি নয়। আমি ওই মেয়েকে বিয়ে করবো না, পছন্দ হয়নি আমার। তোর পছন্দ নেই ভালো কথা, তুই পালাইনি কে? একদম মাথা ফাটাই দেবো তো। এই তোর পছন্দ নাই তুই পালালি কে? তাহলে ওই মেয়ারে বিয়ে গেল, ওই মেয়ারে কিছু হয়ে যাক, আমি বিয়ে করবো না, আপনারা কিছু করেন, আমার পছন্দ হয়নি। হ্যালো গাইস, তো সকলের কি অবস্থা? বরাবরের মতো আজকে চলে আসলাম শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য অস্থির বাঙালিতে দ্বারা ঘটা অস্থির সকল কর্মকাণ্ড এক ভিডিওতে নিয়ে। আর হ্যাঁ গাইস, অস্থির বাঙালি ফানি ভিডিও আজকে কিন্তু পার্ট 14। আগের ভিডিওগুলো যারা দেখেন নাই চ্যানেলে দেওয়া আছে, দ্রুত দেখে আসেন। আমার এই ইউটিউব চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন গাইস ভিডিও শুরু করা যাক। সময় কম, শুরু করো। ঈদের দিন আমার বান্ধবী এক ছেলেকে ঈদ মোবারক মেসেজ পাঠাইছে, তারপর আমার বান্ধবীর সাথে যেটা হয় আর কি। মেয়েটার ঈদ মোবারক মেসেজ পেয়ে ছেলেটি বিয়ে করার জন্য চলে গেছে ওই মেয়ের বাড়িতে। নাই কোনো সম্পর্ক, কোনোভাবেই সরানো যাচ্ছে না ওই ছেলেকে ওই মেয়ের বাড়ি থেকে। সম্পর্ক ছিল অনেক চেষ্টার পরেও ছেলেটাকে সরানো যায়নি ওই মেয়ের বাড়ি থেকে। তার কথা হলো সে তাকে বিয়ে না করা পর্যন্ত ওখান থেকে যাবে। অন্যদিকে মেয়েটার কথা হলো সে শুধু ঈদ মোবারক জানাইছিল, আর কোনো সম্পর্কই নেই তাদের ভেতরে। কোনো মেয়ে আমাকে মেসেজ দিয়ে ঈদ মুবারক কয় নাই কে? ওই ছেড়ি আমাকে মেসেজ দিয়ে ঈদ মুবারক কইছে, আমি কোন আনে যাম না, আমি ওকে বিয়ে করবো। যাই হোক গাইস, এখানে কিন্তু দোষটা আমার বান্ধবীর, কারণ সে একটা সিঙ্গেল পোলাপানরে কেন ঈদ মোবারক পাঠাবে? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। বন্ধুরা এই ভিডিওটা দেখার পরে আপনি বলবেন আমরা জীবনে কি করলাম? ছোট ছোট পোলাপানের বিয়ে হয়ে যাইতেছে। বয়স কত? 20 বছর। 20 বছর। কাকে বিয়ে করছো? তোমার স্বামী কই? তোমার বয়স কত? তোমার কি হয়? বউ? এগুলা মাইনা নেওয়া যায় ভাই, এগুলা দেয়ার চেয়ে মরে যাওয়া ভালো না? কচু খেতে লোকে বাসি দিয়ে মরে যায়। পোলার আর মাইয়ার যে বয়স 20 আর 14, দুটা মিলাইলে আমার বয়স। তারপর আমি সিঙ্গেল কোলবা লেসলিয়া ঘুমাই। তো এই দুঃখ কার কাছে করেন? এই কষ্ট বলার জায়গা নাই। এর চেয়ে বেলা কচু খেতে লোকে ফাঁসি দিয়ে মরে যায় সারা জীবন। বন্ধুরা রমজান মাস শেষ, ঈদও শেষ, আর এই রমজান মাসের পরে কিছু মানুষ হারিয়ে গেছে। একবার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এক হারানো বিজ্ঞপ্তি। রমজান মাসে 5 ওয়াক্তে কিছু নামাজি মসজিদে দেখা দিয়েছিল, তাদেরকে ঈদের পরে আর মসজিদে দেখা যায় না। যদি আপনারা কেউ তাদেরকে খুঁজে পেয়ে থাকেন তাহলে দয়া করে মসজিদে তাদেরকে পাঠিয়ে দিবেন। বন্ধুরা একটা সত্যি কথা বলতে কি, এরকম ব্যক্তি হলাম আমি নিজেই। বন্ধুরা আমরা আগে যা ভাবতাম এআই আমাদের দেশটাকে কি করবে, আর এখন যা হইতেছে একবার ভিডিওটা দেখলেই আসল কাহিনী বুঝতে পারবেন। 2016-তে ভাবতাম 10 বছর পর এআই যা করবে, আর 2026-এ যা দেখি। আমি শক্ত আর কষা হাগু, আমি থলথলে নরম হাগু, আমি রাগী তেজি হাগু, আমি বের হওয়ার সময় পুটকি জ্বালিয়ে ফেলি। বন্ধুরা আমার বান্ধবীর বয়ফ্রেন্ড কেনা থাকে না, তার রিক্সাওয়ালা মামা বলে দিল, এই মামা চকবাজার যাবা? যাবো তো। তো চাইলে যাও, এখানে দাঁড়ায় এসো কেন? এই কারণে ও আপনি গেছে রে, চলে গেছে। ঠিক আছে বন্ধুরা আপনাদের কাছে একটা কথা, হুজুর আমাদের কি পরিমাণ দুষ্ট হলে এরকম কথা মাহফিলে বলতে পারে একবার দেখছেন? সিঙ্গাপুর গেলাম, সমুদ্র সাইকতে হেতিরা গোসল করে, হাফ প্যান্ট মাত্র 1 ইঞ্চি, হাফ প্যান্ট ডেঞ্জারাসের ভিতরে, বেটার গো হাফ প্যান্ট এর দূর, ও মা গো মহিলার গো ফ্যান আন্ডার ফ্যানের তো 3 ক্লাস নিয়েছি আরো। এড়ে হিন্দি হিন্দি রে, ও ভই বই সিগারেট খায় হুরা সোনার বাংলা খালি খালি। বাইরে এই ভিডিওটা দেখার পর আমি হাসতে হাসতে কিন্তু পুরাই শেষ। আমার বন্ধু যখন তার বউর কাছে ধরা খায় তখন আমার বন্ধুর রিয়াকশনটা যেমন হয় আর কি। আর হ্যাঁ গাইস, এই বুদ্ধিটা কিন্তু আপনি মাথায় রাখতে পারেন, কারণ আপনার কাজে লাগতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। এই তোমার ফোনে সাদিনার মেয়েটাকে বারবার খালি কল দিতেছে। হ্যাঁ আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এই তোমার ফোনে সাদি নামের মেয়েটা কে বারবার খালি কল দিতে আছে হ্যাঁ? আল্লাহু আকবার। বন্ধুরা একটা ভিডিও বানাতে কিন্তু আমাদের অনেক পরিমাণ কষ্ট করতে হয়, তো আপনারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় দ্রুত একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। এখন পর্যন্ত যারা একটা লাইক দেন নাই দ্রুত একটা লাইক দিয়ে দেন। আমার বন্ধু তার বন্ধুর কাছে কিভাবে কট খেলো একবার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আসল কাহিনী। হ্যালো বন্ধু, তুই কোথায়? আমি ফুফির বাসা আসছি, ফুফি থেকে অসুখ তো দাঁত খেয়ে যাচ্ছি, এখন মূলত ভাত খাচ্ছি আর কি ফুফির সাথে। ও আচ্ছা, তাই নাকি? ফুফির ভাষায় আমিও তো তোর ফুফির পিছনে ভাত খাচ্ছি। বন্ধুরা এই ভিডিওটা দেখেন এবং আমাকে বলেন তো এখানে কাহিনীটা কি হয়েছিল। ভাই আলহামদুলিল্লাহ পোলা হইছে। ভাই আপনি না 3 বছর ধরে দেশে যান না? আরে আল্লাহ দিছে। কি কোন মিয়া? আল্লাহ দিছে। আল্লাহ দিছে। আল্লাহ দেশে না কি ফুল হয়ে গেছে? আল্লাহ দিছে। আরে মিয়া কি কোন? এগুলো কি কোন আপনি? আল্লাহ দিলে আল্লাহ কিভাবে দিল আপনাকে? বন্ধুরা আপনারা যারা ভিডিওটা দেখে এখন বলতে হাসেন নাই, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটা দেখার পর আপনাকে 100% হাসতে হবে। শপিং ঠিকঠাক হয়েছে? হ্যাঁ। আরে বাচ্চারা কোথায়? ও গড, কত জার্মস আছে ওখানে, অসুস্থ হয়ে যাবে তো। চিন্তা করো না, আকাশ ঠিকই সামলে নেবে। মা আসার আগে চলো ডেটল দিয়ে গোসল করি। ঘরে আছে ডেটলের ব্যবহার, ওই ঘরে রোগ কম হয় গো। কারণ ডেটলের অভ্যাস দেয় 100 রোগবাহী জীবাণু থেকে সুরক্ষা। মা পরিষ্কার তো ভালোই করেছো আকাশ। নিজেরও আর জীবাণুদের। আমার ভরসা শুধুই ডেটল সুরক্ষা। আমার বন্ধু তার কলেজের বন্ধুর সঙ্গে যেমনটা করে আর কি। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো গাইস আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু একেবারে নতুন, যারা এখনো সাবস্ক্রাইব করে নাই দ্রুত সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, এতক্ষণ সকলেই সুস্থ থাকবেন।